হ্যালো ফ্রেন্ডস, এক উইকেন্ড ট্যুরে পরিবারের সাথে চলে গেছিলাম মাইথনে। এই মাইথনে যাওয়ার জন্যে আমরা কুমারটুলি স্টেশনে নেমেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম গাড়ি আগের থেকে ঠিক করা গাড়িতে আমাদের হোটেলে। আমরা যে হোটেল নিয়েছিলাম সেটা হচ্ছে ঠিক মাইথন ড্যামের মাঝখানে, যেটা হচ্ছে মজুমদার নিবাস। তো মাইথনে আমরা মজুমদার নিবাসে আছি। তো মজুমদার নিবাস কী করে বুক করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এটা অনলাইন বুকিং হয়, তো পুরো প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো তার আগে আমি দেখিয়ে দিই যে মজুমদার নিবাস আসতে গেলে কোথা দিয়ে আসতে হবে। তো মজুমদার নিবাস লোকেশানটা হচ্ছে একদম জলের মাঝখানে। তো চারিদিকে জল, এই যে এখানে পুরো সব দিকেই জল, মানে পুরো ড্যামের যে পুরো ড্যামটা মাইথন ড্যাম যেটা, সেটার মাঝখানে, মানে পুরো জলের মাঝখানে। তো আসতে গেলে এরকম একটা ব্রিজ আছে, মেন রোড থেকে এরকম একটা ব্রিজ আছে, এই ব্রিজটা দিয়ে আসতে হবে। এসে এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, তো এটা দিয়ে ঢুকতে হবে। তো খুব সুন্দরভাবে সাজানো, ফুল চারিদিকে, এখন সিজন, তো খুব সুন্দর ফুলের বাগান রয়েছে দু সাইডে। ঢোকার যে জায়গাটা, সেই ঢোকার রাস্তার দুদিকে খুব সুন্দরভাবে ফুল বাগান রয়েছে, যেখানে নানা রকম ফুল রয়েছে। একটা শান্ত পরিবেশ, আর যেরকম বললাম যে জলের মাঝখানে, যে চার সাইডে জল। তো আমি আছি এখন ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা হচ্ছে অনেকটা এরকম। তো এটা হচ্ছে ভিউ। আর ফার্স্ট ফ্লোরে আমি যে রুমটায় আছি সেটা হচ্ছে 204 নম্বর রুম। এটা হচ্ছে ডাবল বেড, মানে সিঙ্গেল দুটো বেড রয়েছে। এখানে রুম হিটার দেওয়া রয়েছে, এসিও আছে, গরমকালের জন্য এসি, রুম হিটার, শীতকালের জন্যে একটা চেয়ার দেওয়া আছে, ড্রেসিং টেবিল, ছোট একটা টুল আছে, এখানে একটা বড় মতন টেবিল আছে, টিভি, গিজার রয়েছে। তো ওয়াশরুমও বেশ বড় সড়ো আছে, পরিষ্কার আছে। নিচেও আমাদের কিছু রুম আছে, এদিক দিয়ে হচ্ছে নিচে যাওয়ার রাস্তা আছে। তো নিচেও যে রুমগুলো আছে ওগুলো আমি পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে কমন প্যাসেজ বা কমন ব্যালকনি ফার্স্ট ফ্লোরে। রুমের ব্যাক সাইডে যে জানলাটা আছে সেটা দিয়েও একটা সুন্দর ভিউ পাওয়া যায়। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম এই মজুমদার নিবাসের ডাইনিং এরিয়াতে লাঞ্চ করতে। লাঞ্চে হচ্ছে আমরা ভেজ থালি নিয়েছিলাম, আর এই ভেজ থালির সাথে তারপরে হচ্ছে চিকেন বা ফিশ আলাদা করে আমরা সবাই নিয়েছিলাম। এখানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের আরও 4টে রুম আছে। তো ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরের রুমের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ক্যাটাগরি একদম সেম, এসি সবকটাতেই আছে। শুধু একটাই ডিফারেন্স, ফার্স্ট ফ্লোরে টিভি আছে, এখানে টিভি নেই। বিকালে আমরা বেরিয়েছিলাম মাইথন ড্যামটা একটু ঘুরে দেখার জন্যে। তো চলো তোমাদেরকেও দেখাই।
এই রাস্তা সোজা চলে গেলে আমরা পৌঁছে যাবো মাইথন ড্যাম। আর এই যে গাড়ি আর বাইকটা যেদিকে যাচ্ছে এদিকে হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, 10 থেকে 15 মিনিট লাগে। আচ্ছা কটা হলো? 4টে চকলেট এটা কত করে? বর্ষাকালে মাইথন ড্যামের জল যখন ছাড়া হয় তখন এই দিক থেকেই নদীর মতন সেই জল চলে যায়, যেটা দেখতে খুব সুন্দর লাগে। তারপর আমরা চলে গেছিলাম ওখানকারই কিছু স্ট্রিট ফুড আমরা টেস্ট করার জন্যে। তো যেটা আমি সবাইকেই বলবো, যখন মাইথন গেলে স্ট্রিট ফুড অবশ্যই ট্রাই করবে। চাট, বিভিন্ন ধরনের চাট রয়েছে, ফুচকা রয়েছে, তো সেইগুলোর মধ্যেই কিছু আমরা ট্রাই করার জন্য চলে গেছিলাম। আমাদের এই গার্ডেনটার ওখানে মাইথন ড্যাম থেকেই তো আমি একটু আগেই দেখালাম যে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো মজুমদার নিবাস। চলো এবার তাহলে তোমাদেরকে কাছ থেকে দেখাই যে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে রাত্রিবেলায়। দেখো গাছ দুটোকে কত সুন্দর ভাবে ছেটেছে। খরগোশ তো নাকি? খরগোশ, হ্যাঁ খরগোশ। আমারটাতে ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ, তখন ওই কল্যাণেশ্বরী মাইথন বাঁধ টাঁধ ওগুলোকে দেখে গেছে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা তো আসেনি। এই জায়গাটা মানে সেইভাবে ইয়ে ছিল না, ওই পপুলার ছিল না। না, পপুলার বলতে আউটসাইড টুরিস্টদের মানে যে বুকিং করে ইয়ে করবে সেরকম ভাবে অ্যালাউ ছিল না। এটা কি ওনার নিজস্ব বানানো? এটা ডিবিসির নিজস্ব। ডিবিসি নিজস্ব? হ্যাঁ। কি আবার স্টেশনটার নামটা আবার ভুলে গেছি। কুমারডুবি। এখানে ইয়ে এসেছে গার্গী? হ্যাঁ, গার্গী এসছে এখানে। এই রিসোর্টে এসে? না, এইটাতে আসেনি। আমরা তো আসলে ওই পিসি বাড়িতে উঠি, পিসি বাড়ির থেকেই তারপর এইখানটায় এলাম, এমনি ঘুরলাম। সকালবেলায় সবাই রেডি হয়ে আমরা একসাথে সবাই যাচ্ছি মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেটা তোমাদের আগেই বলেছি, এটা এখান থেকে বেশি নয়, 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, এইখানে ছিলাম, রাইট এইখানে ছিলাম। তো চলে এসেছি আমরা মা কল্যাণেশ্বরী মন্দিরের সামনে। তো এখান থেকে আমাদের একটু নিচে নেমে যেতে হবে। তো চলো আবার মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে।
দাদা একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান, এদিকে ঘুরে দাঁড়ান, ওই এদিকে দাঁড়ান, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়িটা সব থেকে নিন। মেন রোড থেকে মন্দির অবধি যাওয়ার যে রাস্তাটা, যেরকম তোমরা দেখলে যে প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর জন্য মালা ফুল নিতে পারবে। তো সেরকমই আমরা হচ্ছে একটা দোকান থেকে হচ্ছে পুজোর যে যা যা লাগে সেই সামগ্রী নিয়ে নিয়েছিলাম, আর ওখানেই আমরা জুতো খুলে রেখেছিলাম। আমি না আরে ক্যামেরাটা ওদিকে আরে 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 ওরা কর এখানে টপে চলে যাও তোরা কর যা বাবন যা আরে দাঁড়াও দাঁড়াও
আরে এইদিকে না, এইদিকে ঘোরো। কোথায় আছো বুঝতে পারছো না? বৌদিকে মাঝখানে, এই বৌদিকে মাঝখানে দে। এইদিকে হ্যালো এইদিকে। আরে বৌদিকে মাঝখানে দে। আরে এইদিকে মুখটা এইদিকে করো, মুখটা ফেসটা এইদিকে করো। হ্যাঁ, ওই জায়গায় লোক দেখছে। 5 টাকা করে টিকিট দাদা, লাইভ পারফরমেন্স। সার্কেলে ঘোরো। सोचोगे क्यों इतना मैं तुमसे प्यार करूं, तुम समझोगे दीवाना मैं भी इकरार करूं, दीवानों की ये बातें दीवाने जानते हैं, जलने में क्या मजा है परवाने जानते हैं, तुम यूं ही बुलाते रहना आकर ख्वाबों में, पल पल दिल के पास तुम रहती हो, जीवन मीठी प्यास ये कहती हो, पल पल दिल के पास तुम रहती हो। ইমান তুমি থাকো আমার পাশে, তোমার শরীর হাতে ধরে চলো চলে যাই, যেখানে আনন্দরা বাজে গো সদা, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। পেমেন্ট চাই। कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे, ओ सजनी रे। कैसे कटे दिन रात, कैसे मिले तेरा साथ, तेरी याद सतावे रे। ভেরি নাইস। কতদিন হয়েছে তুই শিখছিস? আমি ছোটবেলা থেকে শিখছি, তারপরে মাঝখানে তোমার মাইক গ্যাপিং জন্য গ্যাপিং হয়েছে, আবার এখন রিস্টার্ট করেছি। ও নাইস নাইস। আবার লাস্ট ইয়ার থেকে পরের দিন সকালে আমরা ডিসাইড করলাম যে আমরা নৌকা বিহার করব। তো তার জন্যে আমরা হচ্ছে একটা ফ্যামিলি বোট ভাড়া নিয়েছিলাম, যেটার মধ্যে প্রায় একসাথে 12 থেকে 15 জন বসা যায়, মানে একটা গোটা ফ্যামিলি, বা যদি 12-15 জন এরকম একজন ফ্যামিলি যায়, তো এই বড় বোটটা ভাড়া নেওয়া যায়, যেটা হচ্ছে পার হেড 200 টাকা করে 1 ঘন্টা। তো সেটাই আমরা নিয়েছিলাম, নিয়ে আমরা হচ্ছে বেরোলাম, রওনা দিলাম নৌকা বিহারের জন্যে। চলো তোমাদেরকে একটু এনজয় করাই বোট রাইড।
এবার আমাদের কলকাতা ফিরে যাওয়ার পালা। খুব সুন্দর কাটলো দুটো দিন। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো ডেস্টিনেশনে। আপাতত টাটা। আর যদি ভিডিও ভালো লাগে তো একটা লাইক। মজুমদার নিবাস বুক করতে গেলে ফার্স্টে আমাদের ডিভিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে। তো আমাদেরকে সার্চ করতে হবে গুগলে গিয়ে ডিভিসি গেস্ট হাউস অনলাইন বুকিং। সার্চ করার পরে ফার্স্টেই যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে আমাদেরকে যেতে হবে, যে ডিভিসি গেস্ট হাউস বুকিং বলে যে লিঙ্কটা আসবে। তো ওই লিঙ্কে আমরা যাব। এবার এটা হচ্ছে মেন পেজ। এই মেন পেজের মধ্যে এবার হচ্ছে আমাদেরকে ফার্স্টে যেতে হবে জেনারেল সিটিজেন। এখানে তিনটে অপশন আছে, একটা হচ্ছে এমপ্লয়ি, পেনশনার, জেনারেল সিটিজেন। তো এখানে হচ্ছে আমাদেরকে যেতে হবে জেনারেল সিটিজেন বলে যে অপশনটা আছে সেখানে। এবার জেনারেল সিটিজেনের মধ্যে যাওয়ার পরে এখানে জেনারেল সিটিজেন লগ ইন ওপেন হবে। এবার যদি আগের থেকে ইউজার আইডি পাসওয়ার্ড যদি ক্রিয়েট থাকে তাহলে এখানে হচ্ছে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। আর না হলে সবার আগে যেটা করতে হবে আমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে। নিউ ইউজার যদি হই আমরা তাহলে আগে নিউ ইউজারে গিয়ে আমাদেরকে হচ্ছে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে যে কোন মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে চাই। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদেরকে যেই মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করব সেই মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে তাহলে লগ ইন করতে হবে। মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। পাসওয়ার্ড আসবে, ওটিপি আসবে। পাসওয়ার্ড দেওয়ার পরে ক্যাপচা দেওয়ার পরে ওটিপি আসবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। এবার এখানে হচ্ছে নিউ বুকিং এ যেতে হবে। নিউ বুকিং এ গিয়ে লোকেশন, ওখানে হচ্ছে মাইথন দিতে হবে। মজুমদার নিবাস, गेस्ट हाउस नेम मजुमदार निवास, पर्पस ऑफ विजिट पर्सनल, कैटेगरी फॉर आउटसाइडर। এবার এখানে চেক ইন ডেট আর চেক আউট ডেট এই দুটো এখানে হচ্ছে আমাদেরকে দিতে হবে। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে নিই যে আমি 26 তারিখ 26/4/2025 আমি চেক ইন করবো আর আমি 28 তারিখে চেক আউট করবো করে এবার এখানে শো অ্যাভেলেবেল রুমস, শো অ্যাভেলেবেল রুমসে যদি ক্লিক করি তাহলে এখানে রুম কি অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে পাবো। যেগুলো গ্রিন আছে সেগুলো হচ্ছে অ্যাভেলেবেল রয়েছে আর যেগুলো রেড আছে সেগুলো অলরেডি হচ্ছে বুক হয়ে গেছে। এবার এখানে হচ্ছে আমরা সিলেক্ট করব রুমস অ্যাভেলেবেল লিখে যে এখানে দেওয়া রয়েছে যে গ্রিন মানে হচ্ছে এখন অ্যাভেলেবেল, রেড মানে হচ্ছে অলরেডি বুকড হয়ে গেছে। তো এখানে দেওয়া রয়েছে রুম নাম্বার সব দেওয়া রয়েছে 101, 2 এগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এখান থেকে আমি যদি সিলেক্ট করি যে 101 নাম্বার, 102, 103 এইভাবে। তো এখানে একটা জিনিস বলে রাখি যে ইউ ক্যান নট সিলেক্ট মোর দ্যান ওয়ান রুম, মানে আমি একটা ইউজার একটাই রুম সিলেক্ট করতে পারবে। তো আমি এখানে যেরকম একটা সিলেক্ট করার পরে আরেকটা যদি যাই তো এখানে কিন্তু সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দেবে। তো রুম সিলেক্ট করে সিলেক্ট রুমস সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার এখানে হচ্ছে নামগুলো দিতে হবে যে ওই রুমে কতজন থাকবে। থেকে এখানে হচ্ছে ট্যারিফ দিয়ে দিচ্ছে যে 1200 টাকা প্লাস জিএসটি সব মিলিয়ে এবার হচ্ছে 2688, যেহেতু আমার 2 দিন হচ্ছে যা আমি চেক ইন আর চেক আউট দিয়েছিলাম তাহলে 2 দিন পার ডে হচ্ছে 1200 টাকা করে। তো সেই হিসাবে জিএসটি নিয়ে 2688 এখানে সব দিয়ে তারপরে বুক ক্লিক করলে এখানে
পেমেন্ট পুরো কমপ্লিট হয়ে যাবে, পুরো একদম 100% এখানেই পেমেন্ট কমপ্লিট করতে হবে। করার পরে একটা অ্যাকনলেজমেন্ট চলে আসবে, ওইটা ভালো করে রেখে দিতে হবে। তো এইভাবে অনলাইনে হচ্ছে মজুমদার নিবাস বুক করা যায়।